নেত্রকোনায় আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ধান ঘরে তুলে সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা। একই জমিতে একাধিক ফসল আবাদে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। কেউ ধান কাটছেন, কেউ আবার কাটা ধান গুছিয়ে আটি বাঁধছেন, কেউ বা আবার ধান মাড়াইয়ে ব্যস্ত। সকাল থেকে দিনভর এভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন কৃষক। নেত্রকোনা সদর, কেন্দুয়া, আটপাড়া, পূর্বধলা সহ বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই কাজ। প্রতি বছর জেলার উঁচু এলাকায় বর্ষার শেষ দিকে আগাম ধানের চারা রোপণ করা হয়, ফলে ফসলও আগাম ওঠে গোলায়। আবহাওয়া অনুকূলে থাকায় এবছরও ফলন ভালো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা হলো টানের জমি 2 ফসল 3 ফসল সবই হয়। ধান মোটামুটি 5 মণ 4 মণ করে হইতেছে কাটাতে। বিনা সত্র এবং 7 এগুলা মানে পুরোদমে লাগিয়ে গেছে। হাইব্রিডটা হয়তো আরো 2-5 দিন পরে লাগবে আর কি। পুরো জমির ফাঁকটা এগুলো যেগুলো জমি থাকবে আপনার নামা জমি পরে খাবে। চলতি বছর 4,25,895 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আজ পর্যন্ত কর্তনকৃত জমি প্রায় 8%, অর্থাৎ 10,000 হেক্টর। উপসি জাতের মধ্যে রয়েছে বিনাদান 17, বিধান 103, বিধান 75। এই জাতগুলো আগাম হয়ে থাকে এবং ফলন সন্তোষজনক। এদিকে পরবর্তী ধান চাষের আগে জমিতে স্বল্পকালীন ফসল যেমন সরিষা, আলু বা ডাল চাষের কথা ভাবছেন কৃষক। ধান ভালোই হয়েছে, মানে ধান কাটার পরে আমরা সরিষা বানাই। বছর নিয়ে আমাদের সরিষা দিয়ে বাইনরাম, সরিষা হরে বাইনরি আমাদের নাইলে দেন, নাইলে চাষ করাম, এইগুলা করাবো হইতাছে সব। একই জমিতে একাধিক ফসল আবাদে কৃষককে পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্টস, নিউজ 24।